আর যুবক ভাই আমার, কি বলিস কি তুই? এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা। তুই এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি? এত বড় জুলুম ওর প্রতি তোর! তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা এতটা কি বলিস তুই? তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে? না। কেন? ওর লস হবে। তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস? না, কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে। তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকাই দিছিস? না, ও মরে যাবে, তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, লসে পড়ে যাবে। তুই কি কারো টাকা মারছিস কোনোদিন? না, তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে। তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে? তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি? তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে, সবকিছু অর্জন করলে যে অর্জন হবে, এর চাইতে মূল্যবান তুই ওকে সতীত্ব থেকে বের করে নিয়ে আসলি। তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য, যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে, কবুল বললে তোর বাপের দোষ, আল্লাহর তো দোষ না, তোর বাপের দোষ, সমাজের তো দোষ না। তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার, তোর বাপ মনে করে তুই ছোট, 18 বছর বয়স তোর বাপ মনে করে তোর বাপ 16 বছর বয়সে হস্তমৈথুন করছে, তোর 22 বছর, তুই এখনো ছোট নুনু খাস, দুধু খাস। তোর বাপের অজ্ঞতা, ইসলামের দোষ দিবি কেন তুই এটা? তোর বাপ 13 বছর বয়সে চাস্তবন জাটতবন নিয়ে পালাই গেছে, এরপর সবাই মিলে ধরে আনছে। এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ শেষ হয়ে গেছে। 20 বছর আগের কথা বলতেছি আর কি। তোর বাপ 14 বছর বয়সে লুকায় খেরেছি ওই কি। আরে ভাই, আপনি শহরের ভাই, শহরের বয়স করতে হয়েছে, হ্যাঁ? আর সব মানুষ শহরে গেলাম, আমি দেখছি তো ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে? আমারে বলেন না যে আমরা না ঢাকা শহরে থাকি, কিছু বুঝি না। হ্যাঁ, এবার বলবেন না আমাকে, আমি বাংলা পড়ি না, একটু পড়ি, এবার বলার দরকার নেই আমাকে। না, আমরা জানি আপনারা সব মানুষই গ্রামে, ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায়, ওই যায় না। হ্যাঁ, তো তোর বাপ ওই যে কেউ বলে না যে সুপারি বাগান চেনেন না, ওই যে খেরের চিন, এগুলো বোঝেন না, বলেন না আমার যে জামশেদ ভাই যে কন্টেক্সটে কথা বলে বুঝে আসে না। হ্যাঁ, একটু শিখেলে তো ও বলার দরকার নেই, কেমন? আমি জানি আপনি বোঝেন না, বোঝার ভান করার দরকার। আচ্ছা, তো তোর বাপে 14 বছর বয়সে এই আশবাগানে যে জেনায় লিপ্ত ছিল, তোর বয়স 25, কয় এখনো ছেলেটা বড় হয়নি। তো দোষ ইসলামের এখানে? তোর বাপের, তোর জান্নাতের প্রতি পরোয়া নেই, তোর টাকার প্রতি পরোয়া আছে। তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না, তোকে নাকি ভালোবাসে। তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না, তোকে নাকি ভালোবাসে। তুই নাকি ভালো মানুষ, পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছি, কিভাবে এরপরে ফোল্ডার বানায়, ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে। এরপর ওই মাইয়ের বিয়ে ঠিক করে ধমক দেয়, ছবি পাঠাবো একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আল্লাহ দিয়েছে। একটু সবর কর। তুই ক্লাস 5-এ পড়তেছিস, 6-এর জন্য ওয়েট করতেছিস না? তুই ক্লাস 8-এ পড়ি ভাই আমার, ছোট পিচ্ছি সোনামণি ভাই আমার, তোকে আমি আমার মাথায় রাখি। তুই বলছিস রাগ করিস না, তুই বললে আমি না, অত তো সিনেমা নাটক দেখি না, তোরাই কস, তুই বললে আপন, তাই তোরা আপন করে বলতেছি। আবার কইস না হুজুরের ব্যবহার খারাপ। উনি তুই করে কেন বল, উনি এভাবে কেন কথা বলে, নিজেকে কি মনে করে? না, তোরাই ডায়লগ দিস, আসলে তুই বললে আপন মনে। আমি এই জন্য ভাই, তোরা আমার কইছিস তুই বললে আপন, আমি তুই বলি। আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি তো দেশে বড় হই নাই। আমি আসার পর সব ডায়লগ দেখছি, আসলে আপন জনকে তুই বলে, হ্যাঁ তুই বললে আপন মনে হয়। আমি তোরা আপন মনে করি কেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। 1450 বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই, কত আপন তুই চিন্তা কর। তোরা তুই গুমরা কারে গুমরে ভাই আমার, তুই আমার আচরণে যাইস না। হ্যাঁ, তুই আমার কত পুরনো ভাই তুই জানিস? আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি, সেদিন আমাকে আমার বাপ মা, আমার পরিবেশ বলছে আমার মায়ের পেটের ভাই। কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই, 1450 বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে। তোকে যদি আমি তুই না বলি, আদর করে না বলি, আপন না মনে করি, কাকে মনে করবো রে? তুই তো আমার আপন। এমন করিস না ভাই আমার, তোর বয়স সবে 14 বছর। একটু অপেক্ষা কর। তোর বাপ বিয়ে করেছে,
তুই পৃথিবীতে আসছিস, তুই এমনি এমনি আসিস না। তুইও বিয়ে করবি, তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ইনশাআল্লাহ। তোর ছেলে সন্তানও এমনি এমনি আসবে না। তুইও আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি। অপেক্ষা কর ভাই আমার, অপেক্ষা কর। খবরদার, বেখেয়ালি হওয়া যাবে না, বেখেয়ালি হওয়া যাবে না। আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না। কেমন? বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার, খবরদার। বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা। তুই বেটা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পৌঁছবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে। কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠা দিলে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। ফাজিল, মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া। তুই কে রে? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠাইছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছিস আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে করবে। আর তুই সূচনা, তুই ওকে শিখাইছিস, এটা সবগুলো তোর উপর আসবে বেটা। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি। আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা খুলে ছবি তুলে পাঠাও। ফাজিল, আল্লাহ তোকে হিদায়াত দিকে। আমিন। ভয় পা, ভয় পা, আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার। সবাই বুড়া হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থায় মরে যায়। ছোট ভাই আমার, তোর ঘরেও বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত বড় অপরাধে লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার, খবরদার, তুইটা করিস না। মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাই যেহেতু ঘরোয়া পরিবেশে। বলেন তো কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি। আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, বলে 1 লাখ একটা পাবি না, 1 লাখ। আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও, যাও। মেয়ে কি বলো? মেয়েরা প্রেম হারাম ইসলামে, ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাও, বলে না। প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে না। তো তোমরা এই অন্যায়টা করবা না। আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুক আইডি তো জানাই আছে না, আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। না, মনে রাখবা, তোমরা যারা মেয়েদেরকে এত বিচ্ছিরি ভাবে ফেসবুকে কমেন্টস করো না, খারাপকে খারাপ বলবো, এটা আমি জানি, খারাপকে খারাপ বলতে হয়, কিন্তু তুমি মনে রাখবা তোমার মতো আমার মতো কোনো ছেলে দায়ী এটা।
কারণ আমার মনে হয় না কেউ প্রুভ করতে পারবে যে কোনো বিবাহ হয় নাই এমন মহিলা ছেলেদেরকে আজে বাজে প্রস্তাব দেবে, আমার মনে হয় না। হ্যাঁ, বিবাহের পূর্বে দিতে পারে কারা? যাদেরকে 12 বছর 13 বছর থাকা অবস্থায় তাদেরকে তাদের বয়ফ্রেন্ডরা আজে বাজে পথে নিয়ে চলে গেছে, সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে। বাট নর্মালি যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই কিন্তু আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যুবক ভাইরা আমার, মনের দাসত্ব করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি, সূরা মানে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা তথ্য তুলে দিয়েছেন আমাদেরকে। কি? ওয়ামা উবাররিউ নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? কি বলছে? ওয়ামা উবাররিউ নাফসি, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তিনি বলছেন যে আমি ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ মনে করি না। কেননা নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে। তিনি কেন নিজেকে নির্দোষ মনে করে না? তিনি বলছে কারণ মানুষের যে নফস, যে সেলফ আছে, এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে। কিন্তু সে নয় ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন। তার মানে এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে, নিশ্চয়ই আমার রব অতীব ক্ষমাশীল। তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জানার দিকে না ডাকুক, নেশার দিকে না ডাকুক, ব্যভিচারের দিকে না ডাকুক, জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক, যদি এটা আমি চাই, তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্মব্যস্ততায় রাখতে হবে যে কর্মফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করবে, এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলছেন,